চলুন তো একটা জার্নিতে যাওয়া যাক। ভাবুন তো সেই প্রাচীন বাজারের শোরগোল থেকে আজকের দিনে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা একটা পার্সোনাল অ্যাডের সফরটা ঠিক কেমন। এটা কিন্তু শুধু টেকনোলজির গল্প না, এটা মানুষের মনোযোগ আর সাইকোলজির বিবর্তনের গল্প। এটা শুনতে তো একদম জাদুর মতো লাগে, তাই না? কিন্তু এর পেছনের আসল ব্যাপারটা হাজার হাজার বছরের পুরনো একটা সহজ নীতির ওপর দাঁড়িয়ে আছে। দেখুন, মার্কেটিংয়ের মূল আইডিয়াটা কিন্তু কখনোই বদলায়নি। প্ল্যাটফর্ম বদলেছে, পণ্য বদলেছে, কিন্তু মূল কথাটা একই আছে। যেখানে মানুষের ভিড়, সেখানেই সুযোগ। মানে সেই প্রাচীন বিক্রেতারাও খুব ভালো করে জানতেন যে মনোযোগটাই হলো আসল কারেন্সি। যেখানে মানুষের চোখ থাকে, ব্যবসা সেখানেই তৈরি হয়। তার মানে আসল কথা হলো, সেরা মার্কেটিং শুধু কিছু বিক্রি করার চেষ্টা করে না। এটা আসলে একটা সমস্যার সমাধান দেয়, একটা প্রয়োজন মেটায়, আর এমনভাবে মেটায় যা গ্রাহকের কাছে মনে হয়, হ্যাঁ, এটাই তো আমার দরকার ছিল। আচ্ছা, এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে বর্তমানে আসা যাক। চলুন দেখি কিভাবে একটা বড় মেগাফোনে সবার জন্য চিৎকার করে ঘোষণা করার যুগ থেকে আমরা আজকের এই পার্সোনাল টার্গেটেড ডিজিটাল যুগে এসে পৌঁছালাম। প্রত্যেকটা নতুন টেকনোলজি আসার সাথে সাথে এই যে শহরের চত্বরের আইডিয়া, সেটা আরও বড় হতে থাকল। সংবাদপত্র সেটাকে একটা পুরো শহরে ছড়িয়ে দিল, রেডিও সেটাকে একটা দেশে পৌঁছে দিল, আর টেলিভিশন তো সেটাকে একেবারে আমাদের বসার ঘরে নিয়ে এলো। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আলিফ লাইলা চলছে, আর তার মাঝে একটা সাবানের বিজ্ঞাপন দেয়া হলো। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ হয়তো বিজ্ঞাপনটা দেখল, কিন্তু ওটা কাজে লাগলো শুধু সেই কয়েকজনের যাদের হয়তো আসলেই ঘরে সাবান শেষ হয়ে গেছিল। বাকিদের জন্য ওটা ছিল শুধুই একটা বিরক্তি। আর ঠিক এখানেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায়। ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো সেই বড় বিলবোর্ডটাকে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে পরিণত করল, যে কিনা ঠিক আপনার প্রয়োজন বুঝে আপনার জন্যেই একটা মেসেজ নিয়ে আসে। কিন্তু আসল গেম চেঞ্জারটা শুধু সঠিক মানুষটাকে খুঁজে বের করা ছিল না। আসল বিপ্লবটা ছিল ডেটার শক্তি ব্যবহার করে এটা অনুমান করা যে সেই মানুষটার ভবিষ্যতে কি লাগতে পারে, এমনকি তারা নিজেরাও সেটা জানার আগে। এই উদাহরণটা কিন্তু আসলেই দারুণ। ভাবুন তো, মাত্র কয়েকটা সাধারণ তথ্য, যেমন নাম আর কি কেনা হচ্ছে, সেটাই একটা পাওয়ারফুল প্রেডিকশন ইঞ্জিনের ফুয়েল হতে পারে, যেটা কিনা একটা বড় লাইফ ইভেন্ট এবং ভবিষ্যতের কেনাকাটার প্রয়োজনকে আগে থেকেই বলে দিতে পারে। মানে ফোকাসটা পুরোপুরি বদলে গেল। এটার এমন নয় যে আপনি এটা কিনেছেন, তাই হয়তো আপনার ওটাও ভালো লাগবে। বরং এখনকার ব্যাপারটা হলো, আপনি জীবনের এই পর্যায়ে আছেন, তাই খুব শীঘ্রই আপনার এই জিনিসটার প্রয়োজন হবে। আর এই পুরো প্রক্রিয়াটাকে সুপারচার্জ করে যে জিনিসটা, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটাই সেই ফাইনাল পিস যা এই প্রেডিকশন ইঞ্জিনকে আরও শক্তিশালী করে তোলে। একে বলতে পারেন পুরো অ্যাডভার্টাইজিং সিস্টেমের ব্রেন। এটাই সেই কোর যেটা কোটি কোটি ডেটা পয়েন্টকে বিশ্লেষণ করে এমন সব সিদ্ধান্ত নেয় যা মানুষের পক্ষে অসম্ভব। মেশিন লার্নিং হলো এই সিস্টেমটার পড়াশোনা করার মতো। এটা লক্ষ লক্ষ পুরনো ডেটা দেখে আর সেখান থেকে শেখে যে, আচ্ছা, যারা এই ধরনের জিনিস কেনে তাদের মধ্যে এই কমন প্যাটার্নগুলো দেখা যায়। আর ডিপ লার্নিং বিষয়টাকে নিয়ে যায় আরও এক ধাপ উপরে। এটা শুধু প্যাটার্নই খুঁজে বের করে না, এটা এমন সব ছোট ছোট সিগন্যাল বুঝতে শুরু করে যা একজন সাধারণ ব্রাউজার আর একজন সম্ভাব্য ক্রেতার মধ্যে পার্থক্য গড়ে দেয়। তো এই সব কিছু কিন্তু শুধু থিওরি না, এটাই এখন বাস্তবতা। এই চার্টটা দেখলেই বোঝা যায় মেটার মতো প্ল্যাটফর্মগুলো ডিজিটাল অ্যাডভার্টাইজিং মার্কেটের কত বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে। তার মানে এই অ্যাডভান্স সিস্টেমগুলো এখন মার্কেটারদের জন্য সবচেয়ে জরুরি টুলস। তাহলে প্রশ্ন আসেই, মেশিন যদি এতই স্মার্ট হয়, তাহলে মানুষের কাজটা কি? একজন ডিজিটাল মার্কেটার বা মিডিয়া বায়ার ঠিক কী করেন? আসলে মিডিয়া বায়াররা হলেন এই পুরো অর্কেস্ট্রার কন্ডাক্টর। তাদের কাজ হল এই শক্তিশালী এআইকে ঠিকমতো গাইড করা। তারা রিসার্চ, স্ট্র্যাটেজি আর ক্রমাগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে এই টেকনোলজিটা যেন বিজনেসের আসল লক্ষ্যগুলো পূরণ করতে পারে। দিনের শেষে এত ডেটা, এত অ্যালগোরিদম, সবকিছুর পেছনে কিন্তু দুটোই মূল লক্ষ্য। এক, মার্কেটিং সেলস বাড়াতে সাহায্য করে, আর দুই, একটা শক্তিশালী ব্র্যান্ডিং সেই কেনাকাটার অনুভূতিটাকে এমন করে তোলে যে মনে হয় এটা না কিনে উপায় নেই। আর এখানে আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়াই। যখন বিজ্ঞাপন আমাদের প্রয়োজনগুলো আগে থেকেই অনুমান করতে পারছে, তখন আমাদের কেনাকাটার সিদ্ধান্তগুলোকে আসলে কে কন্ট্রোল করছে? আমরা নিজেরা নাকি অ্যালগোরিদম? এটা টেকনোলজি, কমার্স আর ফ্রি উইলের এক দারুণ প্রশ্ন, যা আমাদের এই আধুনিক বিশ্বকে নতুন করে ভাবতে শেখাচ্ছে।